হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার। ডেফিনেটলি এই ভিডিওটা আপনারা বহুত বেশি কোনো না ডেইলি লাইফে কোন আর লাইফ টাইম কোনটা কোনো না কোনো ইম্প্যাক্ট রাখবো। তো ভিডিওটা স্কিপ করবা না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর যদি যদি ভিডিওটা দেখি আপনারা লাগে যে এটা মিনিংফুল আর আপনারা কোনো না কোনো জিনিস শিখতে পারছেন, একটা লাইক করবা, একটা শেয়ার করবা, এটাই রিকোয়েস্ট। চলুন আজকের ভিডিওটা আরম্ভ করি। পয়সা সবেই খামাই, কিন্তু আমরা এমন সময় হয়ে যায় যে স্যালারিড পার্সন হই, আমরা 20 তারিখ 25 তারিখ আইতে আইতে আমরা পকেট খালি হয়ে যায়, ঠিক আছে। এছাড়া আমরা মেডিকেল ইমার্জেন্সি, হসপিটাল খরচ, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, এটা টাইপের ইমার্জেন্সি টাইপে আমরা হাতে পয়সা থাকে না, ঠিক আছে। তাছাড়া ইলাও হয়, আমি তো বহুত মানুষ ইলাও দেখছি বহুত পয়সা আর্নিং করে, বাট কিন্তু কোনো একটা ইমার্জেন্সির সময় তার হাত খালি থাকে। এটার কয়েকটা কারণ আছে। এই কারণগুলা আমি যে এই 7টা পয়েন্ট আপনারা এই 7টা পয়েন্ট যদি নোটিস মানে খেয়াল করতে পারেন আর এই 7টা পয়েন্টের উপরে যদি চলতে পারেন, ডেফিনেটলি এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাইবা। 1 নম্বর পয়েন্ট হইল গিয়া নো ক্রেডিট। বাকি লইতাম না ইন দ্য সেন্স দোকানের বাকি তো একটা আলাগ কথা, বাট ব্যাংকে থেকে ঋণ লইতাম না, লোন লইতাম না। যদি এটা আমার লাগে বহুত বেশি ইম্পর্টেন্ট না হয়, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু আমি বিল্ডিং বানাইতাম, তখনই যেটা আমার বহুত বেশি দরকার না হইলে না হইব, তখনই হয়তো বা আমরা লোন লইমু, আদারওয়াইজ লোন লইতাম না, ঠিক আছে। এলাকানো আজকাল ব্যাংকে আপনারা পাগল করে লিব লোন দিত করিয়া আপনি মোবাইল কিনতা। দেখুন লোন মানে এলাকান হয়ে গেছে ব্যবসায়ীটা যে ব্যাংক পাগল, আপনারা খালি চান্স পাইলেও আপনার গোলাত লোন লাগাইতো। আপনার খালি যদি খবর পায় আপনি মোবাইলেও কিনতা, দোকানেও যদি যাইন আপনার ইএমআই দিয়ে মোবাইল দিলেইব। আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোতে যখন তারা ব্যাংকের লগে টাই আপ করে তারা ক্রেডিট কার্ড বার করছে, আপনার ফ্লিপকার্ট থেকে আননেসেসারি জিনিস যা ইচ্ছা তা ইচ্ছা আপনি খরচ করেন, কিন্তু মাসের শেষে যদি আপনি দিতে পারেন না, তখন আপনার সিভিল বরবাদ, তখন আপনার ইন্টারেস্ট বহুত বেশি হাই করিয়া ইন্টারেস্ট আপনার উপরে লাগাইয়া রাখবো। এটা 30, 40, 50, 60% কত লাগাইব কোনো ঠিক নেই, ঠিক আছে। তো প্রথম কথা হইল কি আমরা বহুত বেশি নেসেসারি না হইলে লোন লইতাম না। কোনো ইউজলেস জিনিসে যেটা আমার জীবনে বহুত বেশি দরকার না, এটার কারণে আমি লোন লইতাম না, 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া ব্যাড হ্যাবিটগুলো ছাড়িতে লাগবো। ব্যাড হ্যাবিট ইন দ্য সেন্স, ধরুন ড্রিঙ্ক কইন, স্মোক কইন, গুটকা কইন, এই 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 জিনিসগুলোতে আমরা যত টাকা খরচ করি অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা ভাবিও না। হ্যাঁ, ডেইলি যদি একজন স্মোকারে না হইলেও 5টা 7টা, যদি কেউ তো বহুত বেশি খায়, যে নর্মাল স্মোকার যারা আছে তারা 5টা 7টা সিগারেট খাইব, 5টা 7টা সিগারেট খেলে 60 70 80 টাকা তার নাই। কিন্তু এই জিনিসগুলো ডেইলি যে সামান্য সামান্য করিয়া যায়, এর লেগিটা আমরা বুঝতে পারি না। আর এটাতে কয়েকটা লস আমি কই, এদের তার সবচেয়ে বড় লস হলো হেলথের লাগিয়া সবচেয়ে বেশি লস। এটা প্রথমে ছাড়তে লাগবো। আর সেকেন্ড, যদি আপনি এইটা ছাড়তে পারেন, ডেইলি যদি আপনি 50 টাকা 60 টাকা সেভ করতে পারেন, মাসের 50 টাকা করিয়ে হইলেও যদি মাসে আপনি দেখুন কত টাকা, মাসে আপনার 1500 টাকা সেভ হয়। আর বছরে গিয়ে আপনার না হইলেও 18,000 টাকা আপনার নেট সেভ হয় এখান থেকে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই ব্যাড হ্যাবিটগুলা ছাড়ি দিতে লাগবে। শপের লাগিয়ে যে টাকাগুলা খরচ করি টোটালি স্টপ করে দিতাম, ঠিক আছে। আমি নর্মাল একটা ব্র্যান্ডের কাপড় আমার ওই যার আমি অমুকরে দেখাইতাম করি, আমি লিভাইসের, আমি দামি দামি ব্র্যান্ডের, অ্যাডিডাসের, এন তেন, হ্যাঁ, মোবাইল নর্মাল মোবাইল ওই যার আমি একটা আইফোন কিনতে লাগবো, নর্মাল আমার একটা কারের দরকার, হ্যাঁ, মেবি আমার কারের একটা বহুত বেশি প্রয়োজন, ঠিক আছে। আমি নর্মাল 4 হুইলার একটা হইলে ওর না, এখানে আমি দামি 7 সিটার একটা কিনতে যাই। আর তো যেটা আমার দরকার, বাইকের আমার দরকার, ঠিক আছে, নর্মাল বাইক একটা হইলেও ওর মানে আমি আমার কিটার উপরে এই এক্সপেন্সগুলো, লাক্সারি এক্সপেন্সগুলো আমি আমার ইনকাম কতটা এটার উপরে দেখতাম, নাহি আমি অন্য কিতা করে এটার দিকে আমি কিনতাম। কোনো অবস্থায় এই জিনিসগুলো করা যেত না। যদি অমুকে এটা করিলা এর লাগে আমি ওটা কিনতে লাগবো, অমুকে আইফোন কিনে লিছি আমি আইফোন কিনতে লাগবো, অমুকে বুলেট কিনে লিছি আমি বুলেট কিনতে লাগবো, অমুকে 7 সিটার গাড়ি কিনে লিছি আমার কার এগুলো বেশি আমি 7 সিটার এগুলো নিতাম ন। এই জিনিসগুলো আমরা সর্বপ্রথম ছাড়তে লাগবো। নাম্বার 4, আমরা সাধারণত কিছু না কিছু পয়সা বাঁচাই, ঠিক আছে। এই বাঁচাই আমরা এই পয়সাটা কিতা করি, আমরা ব্যাংকে এফডি করিয়া রাখি, ঠিক আছে। ব্যাংকের এফডি আপনি নর্মালি স্টেট ব্যাংক অ্যান্ড দেন গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংকে আপনার 5% 6%, হার্ডলি 7%, আপনি 7% সবে দেয় না, 5-6% ইন্টারেস্ট আপনি পাই না। তো আপনি এই যে পয়সাটা বাঁচাইয়া আপনি এখানে রাখরা, ডিপোজিট করিয়া রাখরা, আপনি রাখরা, এটা একটা সন্দুকে পয়সা রাখার সমান, ঠিক আছে। এই পয়সাটাকে আপনি স্মার্টলি ইনভেস্ট করতে পারেন। এই পয়সাটা কি আপনি যদি আপনার
শেয়ার মার্কেটের আপনার নলেজ আছে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। যদি আপনার শেয়ার মার্কেটে বহুত বেশি নলেজ নাই, আপনি এসআইপি করিয়া পয়সাটা রাখতে পারেন, ঠিক আছে। বা আপনি স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো আছে 8-9% যেগুলোতে অ্যাটলিস্ট রিটার্ন পায়। আপনি যদি বহুত রিস্কি, শেয়ার মার্কেট সাধারণত বহুত রিস্কি থাকে, তো এগুলোতে আপনার রিস্ক নিতে যদি ইচ্ছা না হয় বা আপনি সাহস করুন না, দেন আপনি এমন একটা ব্যাংক খুঁজেন, স্মল ফাইন্যান্স ব্যাংক যেগুলো এখন আছে এগুলাতে 8-9% অ্যাটলিস্ট আপনার রিটার্ন দেয়। তো এই পয়সাগুলো আপনি যে আপনার যে সেভিংয়ের পয়সাগুলো আপনি 5-6%-এ কোনো জায়গায় রাখবে না। বেটার এটারে একটা আইডিয়া বাইর করুন যে এটারে ইনভেস্ট করলে অ্যাটলিস্ট